অ্যাকচুয়ালি ম্যাম আমার বাচ্চার না স্পিচ আছে, সমস্ত কিছু খুবই নর্মাল। ও সমস্ত কিছুই পুরো নর্মাল বাচ্চাদের মতো করে, শুধু স্পিচটাই করতে চায় না। এটার কি সমস্যাটা একটু যদি বলেন আপনি। অ্যাকচুয়ালি ম্যাম আপনি যে কোয়েশ্চেন্সটা করছেন এটা সমস্ত পেরেন্টসই আমাদের কাছে এসে করে থাকে যে আমার বাচ্চার সমস্ত ডেভেলপমেন্ট রয়েছে, শুধুমাত্র স্পিচের দিক থেকে আমার বাচ্চা পিছিয়ে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয় যে অনলি স্পিচের দিক থেকে বাচ্চা পেছনে আছে। স্পিচ না একটা টপ লেভেলের জিনিস, তার আগে গ্রাউন্ড লেভেলে রয়েছে তার বিহেভিয়ার, তার লিসেনিং ক্যাপাসিটি, তার ক্যাপচারিং ক্যাপাসিটি, তার স্টেবিলিটি, তার আই কন্ট্যাক্ট, এই সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত কিছু আপনি যদি বিল্ড আপ না করতে পারেন, একটা হাউসের টপ ফ্লোর বিল্ড আপ করা যায় না যদি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বিল্ড না করেন। ঠিক তেমন আপনি যদি বেসিক লেভেলগুলোতে কাজ না করেন তাহলে আপনিও কিন্তু হাই লেভেলে গিয়ে বাচ্চাকে যে স্পিচের এক্সপেকটেশন রাখছেন সেটাও ফর্ম করতে পারবে না। দেখুন, আপনি আমাকে আপনার সব রিপোর্টস দেখালেন, কিন্তু কোনো রিপোর্টসে আপনি কোনো ডেভিয়েশন দেখতে পাননি। তার হিয়ারিং আছে মানে বাচ্চা শুনতে পাচ্ছে, তার টাঙে কোনো প্রবলেম নেই, তার ল্যারিংস মানে গলায় কোনো প্রবলেম নেই, কিন্তু তাও বাচ্চা স্পিচের দিক থেকে আর পাঁচটা তার বয়সী আর পাঁচটা বাচ্চার থেকে পিছিয়ে কেন? এটার অনেক বড় একটা কোয়েশ্চেন রয়েছে। এবার আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনার বাচ্চা যদি এক জায়গায় আপনি বসান, তাহলে আপনার বাচ্চা আপনার কাছে এক জায়গায় বসবে 15 মিনিট 20 মিনিটের জন্য? বসবে? না ম্যাম, 15 মিনিট 20 মিনিট তো বসবে না, বাট 5 মিনিট 10 মিনিট তো বসে যাবে। না, 5 মিনিট 10 মিনিট ম্যাম আপনি একটু ভালো করে বাড়িতে গিয়ে আপনার বাচ্চাকে আজকেই 10 মিনিট অন্তত নিজের কাছে আপনি বসাবেন। তারপরে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে যে বাচ্চা 10 মিনিট বসবে সে বাচ্চা 6 মাস পরে গিয়ে 20 মিনিটও বসবে। কিন্তু 10 মিনিট বসানোটাই একটা বিশাল বড় ব্যাপার। আপনি কোনো টয়েস ছাড়া, কোনো গ্যাজেট ছাড়া, মানে ফোন দিয়ে বসেন কি আপনি, নাকি ফোন ছাড়া? ফোন দিয়েও বসে মাঝে সাঝে, না, ফোন দিয়ে বসাবেন না। আচ্ছা। ঠিক আছে, ফোন ছাড়া টয়েস ছাড়া শুধু আপনি ওকে আপনার সামনে ক্রস লেগ করে, মানে আমরা যেটাকে পা ভাঁজ করে বসা বলি, ওভাবে বসাবেন, বসে খেলবেন। এই পিকাবু খেললেন, গাল ফোলানো খেললেন, ওর সাথে হাই ফাইভ করলেন, এইভাবে 5-10 মিনিট আপনি দেখবেন তো ও আপনার থেকে আই কন্ট্যাক্ট করছে কিনা, শুনছে কিনা, করে কি প্রপারলি। হ্যাঁ ম্যাম, মোটামুটি করে। আরো একটা প্রবলেম ম্যাম যেটা বলার ছিল, যেটা মেইন প্রবলেম, ও না কোমোটে বসতে চায় না। ডাইপারের মধ্যে পটি করে দেয়, টয়লেট করে দেয়। কোমোটে কেন বসতে চায় না? ও কি অ্যাকচুয়ালি ভয় পায়? আমার তো মনে হয় যে ও ভয় পায় বলেই হয়তো কোমোটে বসতে চায় না। না না ম্যাম, আপনি বললেন আপনার বাচ্চার বয়স 5 বছর হয়ে গেছে। হুম। কোমোটের যে ভয়টা, এটা 1-2 বছর অব্দি তাও বলা যায় নর্মাল, কিন্তু 1.5 বছর বা 2 বছরের পরেও বাচ্চার মধ্যে যদি কোমোটে বসার ভয়টা থেকে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে নর্মাল বলে ধরি না। একটা বাচ্চা 4 ইয়ার্স 5 ইয়ার্স ওল্ডের বাচ্চা নর্মাল পটি এক্সপ্রেস করতে পারে, সুসু এক্সপ্রেস করতে পারে, নিজে গিয়ে ওয়াশরুম ইউজ করবে, জেট স্প্রে বা যার বাড়িতে যেরকম সিস্টেম আছে সেটা ইউজ করবে, এটা হলো নর্মাল রেসপন্স। কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রেই আমরা এরকম দেখে থাকি যে ডাইপার ছাড়া পটি করবেই না। তো এটাকে আমরা সেন্সারি ইস্যুজ এর মধ্যে ফেলি। যে সমস্ত বাচ্চার কিছু সেন্সারি ইস্যুস থাকে তাদের মধ্যেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। আচ্ছা। না আমার তো ওকে। হোক।